আমার বিপক্ষের ভাইয়েরা গো, তোমরা তো আমাকে ভালো করেই চিনো, আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে, কিন্তু আমার এই নিষ্পাপ শিশুর সাথে তোমাদের কোনো দ্বন্দ্ব নাই। তোমরা যেই চিন্তা করে পানি আটকাইছো, ওই বাচ্চার সাথে কোনো শত্রুতা নাই। দয়া করে আমার এই নিষ্পাপ বাচ্চাটার জন্য ফোরাতের একটু জায়গা খালি করে দাও, আমি আমার নিষ্পাপ বাচ্চাটাকে একটু পানি পান করাই। কিন্তু জানেন স্বৈরাচার মানুষকে না, সাথে সাথে ওই পাশ থেকে বিষাক্ত একটা তীর আসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষ্পাপ ছোট্ট শিশুটা শরীরে বুক ঢুকে এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়, রক্তে রঞ্জিত হয়ে যায়। হাতে মুছে আর বলেন, হুসাইন, ওরে নিষ্পাপ সন্তান, তোমার রক্ত সালেহ আলাইহিস সালামের ওই সময়ের উটনির রক্তের চাইতেও তোমার রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি, কারণ তোমার রক্তে নবীর রক্তের সাথে মিল আছে, নবী বংশের রক্ত তোমার শরীরে বহন করছে। বিবির কাছে নিয়ে বললেন, বিবি রে, বিবি রে, চিরকালের জন্য আর কোনোদিন পিপাসায় ছটফট করবে না। বন্ধুরা রে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটাকে রাইখা ঘোড়ার উপরে চড়ে যখন যুদ্ধ আবার শুরু করলেন, অল্প কিছুক্ষণের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায়ের আগ মুহূর্তে উনি সামনে সব তছনছ করে ফেললেন। হুসাইনের তরবারি সামনে যা আসে সব তছনছ হয়ে যায়, শরীরে আঘাত চলে, কিন্তু সামনে আর কেউ থাকতে পারে না, সব কচু কাটা হয়ে যাইতে যেতে একেবারে ফোরাতের পানিতে চলে গেলেন। পানি খাবে, পানি নিয়েছে, তখন মনে পড়ল আমার এতগুলো লোক পানির ছটপট করতে করতে, পানির পিপাসায় ছটপট করতে করতে মারা যায়। না না, আমি পানি পান করতে পারি না এদেরকে নিশ্চিহ্ন করার আগ পর্যন্ত। আবার যুদ্ধ হয়, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে দুনিয়া থেকে বিদায় নেন।